হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডায়েরি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে নীল ষষ্ঠীর দিনের ভিডিও। তো আমার ছাড়তে বেশ কদিন দেরি হয়ে গেলো, কারণ এডিটের প্রবলেম, জানো, এডিট করার সময় পাচ্ছিলাম না। আর হঠাৎই আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য একদমই টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক, সময় করে চলে এসেছি আবার ভিডিও নিয়ে। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগবে। তো দেখো, কাজটা সেরে বারান্দায় চলে গেছি আমি। আর তারপর দেখো, বারান্দায় গিয়ে দেখি আমার এই গাছটার কী অবস্থা। তোমাদের কি মানি প্ল্যান্ট গাছ এরকম হয়ে যাচ্ছে? কেন হচ্ছে বলতে পারবে? জানতে পারলে জানিও। তো আজকে যেহেতু আমাদের উপোসের দিন, তো খুব একটা বেশি কাজকর্ম কিছু নেই। আর এদিকে তো আমি স্নান টান করে রেডি হয়ে বসে আছি, অপেক্ষা করছি কিছু জিনিসে, সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো দেখো, ওয়েট করতে করতে আমি দোলনায় দোল খেতে শুরু করে দিয়েছি। আজকে হলো যেটা আমাদের পাড়ায় গাজন আসে। তোমাদের কার কার পাড়াতে আসে এরকম, বা কার কার মন্দিরে এটা হয় জানিও। তো দেখো, দেখতে দেখতে দেখলাম তারা চলে এসেছে। সরে আসো মা, সরে আসো, এখন কি লাগছে। অন্যবার আমাদের বাড়ির মধ্যে ঢুকে এটা করে, প্লাস অনেকক্ষণ ধরেই করে। এবার এত কম টাইম গণলো কেন বুঝলাম না। আর বাড়ির মধ্যে বা ঢুকলো না কেন সেটা জিজ্ঞাসা করতে তারপরে এই সন্ন্যাসী এলেন ভেতরে, আর ইনি এসে বললেন যে আমাদের যেহেতু বাইকটা রাখা আছে তো রিস্ক হয়ে যাবে, তাই জন্য ওনারা করেনি। তো তারপরে যাই মাথায় ঢুকলো ব্যাপারটা, নাহলে ওটা একদম মাথা দিয়ে বেরিয়ে গেছিলো। তারপর ওনারা তো চলে গেলাম। তবে শিব পার্বতীও সেজেছিল, তারা অনেক পরে এসেছে, যার জন্য ভিডিওতে আর সেটা নিতে পারিনি। দেখো, এটা হয়ে যাওয়ার পরে আমি আবার ছাদে চলে গেছি হচ্ছে কিছু মানি প্ল্যান্টের ডাল রেখে দিয়েছিলাম, যে সেগুলোকে একটু গ্রো করবো বলে। আর এখন আপাতত জলেতে ভিজিয়ে রাখছি। আর তখন বেশ ভালোই রোদ উঠেছিল, আর আমি এতটা রোদ উঠেছে তখন মনে হচ্ছিল না। উপোস করেও ছিলাম, মানে এক ফোঁটা জলও খাইনি, সেই অবস্থাতে ছাদে বসে কাজ করছিলাম, প্লাস রোদেও বেরিয়েছিলাম 12টা 12:30 নাগাদ। তো ছেলের ছুটি হয়েছিল, সেই হিসাবে ছেলেকে আনতেছিলাম। তো বেরিয়েই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এই যে রোদটা পড়েছিল, সেই রোদটা আমি নিতে পারিনি, আর এতক্ষণ উপোস করে আমি থাকতে পারি না। সেদিনকেই মানে হঠাৎ যার জন্য অসুস্থ হয়ে গেছি। সন্ধ্যের পর থেকে তো আর বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না। মানে কী যে হয়েছিল আমার সাথে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। তো এখন আমি ঠিক আছি, যার জন্য ভিডিও আবার আপলোড করছি। আসলে অত্যাধিক রোদটা আমার সহ্য হয় না। আর দেখো, তোমাদের ছাদ বাগানে আমি গাছ দেখে দিলাম, আর কুমড়ো গাছটা আমার কত সুন্দর উঠেছে দেখলে। আর এখানেতে টুকটাক একটু গাছ আছে, পারলে একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমার ছাদ বাগানটা। আর এখানে দেখো, হ্যাঙ্গিং টবেতে এগুলো করে রেখেছে আরুষের বাবা, কিন্তু হ্যাঙ্গিং করা হচ্ছে না, কারণ কাল বৈশাখীর সময় যেহেতু যে কোনো সময় ঝড় এলে মুশকিলে পড়ে যাবো, তাই এখন লাগানো হচ্ছে না। আর এইগুলো তো আমার ভীষণ প্রিয়। এখন এদের আমি বালিতে ভেবেছিলাম হবে কি হবে না, এই ভেবে দিয়ে রেখেছিলাম লঙ্কার কটা বীজ। আর দেখো হয়ে গেছে। ওদের দেখে আরও এক্সাইটেড হয়ে আমি আবার এই গামলায় কটা চারা দিয়ে দিয়েছি। তো
তো দেখো ভাবলাম যে ছাদে যখন এসেইছি তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়েই যাই। তো ফটাফট জামা কাপড়গুলো তুলতে থাকলাম, কারণ এরপরই আমাকে বেরোতে হবে, টাইম খুব একটা হাতে নেই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার পুজো। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমি সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর দেখো আমি জলটা রেডি করে নিয়েছি। তো আমরা এই নীলের দিনে পুজোটা করি কিন্তু নীল ষষ্ঠী হিসাবে, আমাদের এটা ষষ্ঠীর উপোস। তো যাই হোক, মহাদেবকে স্নান করাবো, যেহেতু আমি যা যা দিয়ে স্নান করাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে তো মধু দিয়ে নিয়েছি, তারপরে ঘি আর এখানে সিদ্ধি দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো আমি দুধ। তো তোমরাও কে কী ব্যবহার করো সেটা জানিও অবশ্যই। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না অবশ্যই। যে সকল বন্ধুরা আমার সাথে নতুন জয়েন হয়েছো তাদের জানাই অনেক ধন্যবাদ, আর যারা এখন ভিডিওটা দেখছো তাদেরও জানাই অনেক ধন্যবাদ। সাথে থেকো এইভাবেই। এরপরে দেখো মহাদেবকে মধু আর ঘি দিয়ে আলতো হাতে মাখিয়ে নিলাম। আমি ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু তা বলে ভেবো না যে আমি খুব তাড়াতাড়ি করেছি। দেখো ঘিটা প্রথমে পড়তেই চাইছিল না, কি হয়েছিল জানি না। তারপরে যাই হোক একটুখানি আমি বললাম যে কাঠি দিয়ে করি, তারপর বললাম না না এটা ঠিক হচ্ছে। তারপর হঠাৎ করে আঙুলটা দেওয়াতেই অনেকটা ঘি পড়ে গেল। তো যাই হোক মহাদেবকে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম এটা দিয়ে, তার জায়গায় বসিয়ে দেবো। এবারে আমি মহাদেবের পুজোটা করে নেবো। বন্ধুরা অনেকেই আছো ফুল ভিডিও দেখতে পারো না টাইমের অভাবে, সেটা বলো আমাকে অনেক সময় যে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু কী বলো তো কিছু কিছু জিনিস না কাটতে ইচ্ছা হয় না। আর আমি যেহেতু ফেসবুক ইউটিউব দুটো জায়গাতেই কাজ করি, তো আমার ইউটিউবে দরকার হয় লং ভিডিও, যার জন্য আমি একসাথেই ভিডিওটা লংই করে ফেলি, কারণ আমার যাতে দুটো জায়গাতেই সেটা কাজ করে। আর আমার ইউটিউবে যে সকল বন্ধুরা আছো তাদের জানাই আমি কিন্তু যাদের যাদের পরিবারে যাই তাদেরই পুরো ভিডিওটা দেখিয়ে আসি। হ্যাঁ, সেটা অনেক সময় এটাও হয় যে আমি কাজ করছি, আমি তো বসে এত জনের ভিডিও দেখা সম্ভব না, কাজ করতে করতে ভিডিওটা অন করে দিই। তো আবার সেটা কমপ্লিট হয়ে গেলে সেটা আবার একটা সুন্দর করে কমেন্ট করে দিই, লাইক দিয়ে চলে যায়। এইভাবে কিন্তু আমি সবার ভিডিও ফুলফিল করে দিয়ে থাকি। তো সঠিকভাবে কমেন্ট না পেলে ভেবো না জানো যে আমি ঠিকভাবে তোমাদের ভিডিও দেখছি না, আমি পাশে আছি বন্ধুরা তোমাদের সকলের। তো দেখো এখানে আমি একটু পুষ্প অভিষেক করে দিলাম মহাদেবের। আর দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে। দেখো শেষে আবার একটু চাল দিয়ে, মানে আতপ চাল দিয়ে আবার একটু মানে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। আর যতটা পেরেছি আমি সুন্দর করে নিজের মতন করে সাজিয়েছি। আমি কিছু নিয়ম কানুন অত কিছু মনে করি না, আমি দেখি যে আমার যেটা মনে ইচ্ছা হয় আমি সেটাই করি। তো তোমাদের কার কার ভালো লাগলো ওই ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা, একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। যদি দেখো এর মধ্যে কিছু ভুল মনে হচ্ছে তাহলে অবশ্যই নিজের ভেবে জানাতে ভুলো না প্লিজ। এই সকালে যাই মন্দির একটু পুজোটা করতে পেরেছিলাম, তারপর সন্ধ্যাবেলা থেকে বললাম না সে অসুস্থ হয়ে পড়লাম মানে রোদটা লাগার জন্য। তারপরে আর সন্ধ্যাবেলা তো আমার ক্ষমতাই হয়নি যে ঠাকুর ঘরে গিয়ে একটু বসবো। মানে সন্ধ্যে সারাদিন ওই সন্ধ্যে থেকে পুরো রাত অবধি আমার ছেলে পুরো মানে ওর ঠাম্মির কাছে ছিল। তারপরে যে ঠাকুরের কাছে একটু ভোগ নিবেদন করছি, ভোগ বলতে মিষ্টি এনে দিয়েছি, অন্য কিছু ভোগ করিনি। আর দেখো আমার মহাদেবকে কেমন লাগছে তোমরা জানিও। ওইদিকে আছে গোপাল, এদিকে আর অনেক ঠাকুর রয়েছে, একদিন পারলে তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে তো আর দেরি করিনি, শরীর খুব খারাপ লাগছিলো, তো মা দিয়ে দিয়েছে এখানে লুচি, ছোলার ডাল, আলুর দম, বেগুন ভাজা, মিষ্টি। তো এত কিছু খেতেও পারিনি, যা হোক করে মুখে দিয়ে গিয়ে যে সেই শুয়েছি আর ওঠার ক্ষমতা ছিল না। তো তারপরের দিন সকালবেলা আমি এটা সন্ধ্যাবেলা করার কথা ছিল, কিন্তু সন্ধ্যাবেলা যেহেতু পারিনি তাই তারপরের দিন সকালবেলা আমি মহাদেবকে আগে ভালো করে স্নান করিয়ে তাকে মুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু তাকে রাজবেশ পরিয়ে দিই। আমার মহাদেব এই রাজবেশ পরে থাকে। তো মহাদেবের এই রাজবেশটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা। আর অবশ্যই কমেন্টে একবার লিখে যেও হর হর মহাদেব। তোমাদের অনুরোধ থাকবে যে এই মহাদেবের রাজবেশটা জাস্ট দেখো, আমার তো ভীষণ ভাল লাগে মহাদেবকে এই বেশে দেখতে। আমি মানে এটা ওয়েট করছিলাম যে কখন করব, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা পারিনি তো সকালবেলা তাড়াতাড়ি করে আবার স্নান সেরে তো বসে গেছি মহাদেবকে রাজবেশ পরাতে। দেখো তাকে তো ধুতি পরিয়ে দিয়েছি, ধুতি পরাবার পরে
তাকে রুদ্রাক্ষের মালা দিয়ে দিয়েছি। এবারে দেবো তার মাথার পাগড়ি। দেখো বন্ধুরা কত সুন্দর পাগড়ি পরে মহাদেবকে কত সুন্দর না লাগছে। এরপরে তাকে এক একটা জিনিস দিয়ে দেবো, যেমন ত্রিশূল, এদিকে নন্দী মহারাজকেও দিয়ে দেবো তার পাশে। সবই ভালো করে ক্লিন করে মুছে নিয়েছি, আগে দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো আমার মহাদেবকে কতই না সুন্দর লাগছে বন্ধুরা। আর প্রথমে ডুগডুগিটা দিতে ভুলে গেছিলাম, তো পরে আবার ডুগডুগিটা দিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা সকলে একসাথে আমরা বলে উঠি হর হর মহাদেব। মহাদেব সকলের মনস্কামনা পূর্ণ করুক। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আবার খুব শীঘ্রই ফিরছি আমি নতুন ভিডিও নিয়ে।